এতদিন শুধু কল্পনার ছবিতে অথবা নকশায় পদ্মা সেতুকে দেখেছে সবাই, এবার বাস্তবে দেখার পালা। পদ্মা সেতু প্রকল্প এলাকায় গিয়ে পদ্মা সেতুই যেন চোখে পড়ে। দূর থেকে চোখে পড়ে বহুতল বাড়ির মতো অবকাঠামো, যা দেখা যাচ্ছে সেটি হবে স্বপ্নের পদ্মা সেতু। প্রতি দুটি পিলারের মাঝে বসবে ১৫০ মিটার দীর্ঘ জিগজ্যাগ ডিজাইনের স্প্যান। এর ভেতর দিয়ে চলবে ট্রেন, কংক্রিটের ঢালাইয়ের উপরে ৪ লেনের সড়ক পথে গাড়ি। এমন ৪১টি স্প্যান ও ৪২টি পিলারের উপর তৈরি হবে ৬.১৫ কিলোমিটারের পদ্মা সেতু। ওয়ার্কশপে একযোগে চলছে ৪টি স্প্যান তৈরির কাজ। আরও ২টি স্প্যান তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এক একটি স্প্যান তৈরিতে সময় লাগছে ১ মাস। ১০ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে ৪১টি স্প্যান তৈরির কাজ। তারপর কেবলই তুলে নিয়ে বসিয়ে দেওয়া। ডাঙ্গার কর্মযজ্ঞ দেখার পর পানিতে বিস্ময় আর বিস্ময়। এক কথায় মহাযজ্ঞ চলছে সেখানে। নদীর মাঝে ভেসে থাকা এসব ক্রেন দিয়েই চলছে পদ্মা সেতুর কাজ। দৈত্যাকৃতির বিশেষায়িত এই ক্রেনটি ৩৬০০ টন ওজন বহনের ক্ষমতা সম্পন্ন। এক একটি ৩১০০ টন ওজনের স্প্যানগুলো পিলারের উপর বসানো হবে এই বিশেষ ক্রেন দিয়ে। টার্গেট আছে, সেই টার্গেটের মধ্যে কাজ করার জন্য আমরা আরও এডিশনাল হ্যামার নিয়ে আসছি, এডিশনাল ম্যান পাওয়ার নিয়ে আসছি, ইঞ্জিনিয়ার আসছে, এডিশনাল ফ্লোটিং ক্রেন আসছে। স্প্যান তৈরির পাশাপাশি সমান্তরালে চলছে পাইলিংয়ের কাজ। এরই মধ্যে এগিয়েছে ৬৫%। জার্মানির তৈরি এ হ্যামারের সঙ্গে যুক্ত হয়েছে আরও ২টি হ্যামার। এ হ্যামার দিয়েই পদ্মার বুকে পুঁতে দেওয়া হচ্ছে পিলার। জাজিরার দিকে সেতু নামবে যে নাওডোবা পয়েন্টে, সেখানে ২০টি পাইল বসানোর কাজ এগোচ্ছে হুলস্থল গতিতে। সকাল ৭টা বাজে আসি আর সন্ধ্যা ৭টা বাজে আমাদের ডিউটি শেষ। রাত্রে ৭টা বাজে শুরু করি, আবার সকাল ৭টা বাজে আমাদের কাজ ওকে। এভাবেই সারাদিন চলে কর্মব্যস্ততা। একসময় নেমে আসে সন্ধ্যা। পশ্চিম আকাশে গাঢ় লাল রং ধারণ করে প্রকাণ্ড সূর্য। পশ্চিম আকাশে এই সূর্য ডুবলেও থেমে নেই পদ্মা সেতুর কাজ। দিন হোক কিংবা রাত হোক, ২৪ ঘন্টা এক মহাযজ্ঞ চলছে পদ্মা সেতুকে কেন্দ্র করে। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে কাজ এগিয়ে চলছে তাতে ২০১৮ সালেই শেষ হবে স্বপ্নের পদ্মা সেতুর কাজ। রাত নামার আগেই নদীর বুকে দাঁড়িয়ে থাকা ক্রেনগুলোতে জ্বলে ওঠে নানা রঙের আলো। খানিকটা বিরতি দিয়ে আবার শুরু হয় স্বপ্ন বাস্তবায়নের পথে মহাযজ্ঞ। মূল সেতুর পাশাপাশি অন্যান্য কাজও গিয়েছে সমান্তালে। এরই মধ্যে শেষ হয়েছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। সার্ভিস এরিয়া নির্মাণের কাজও সম্প্রতি শেষ হয়েছে। যাদের জমি অধিগ্রহণ করা হয়েছিল তাদেরকে দেওয়া হয়েছে নতুন জায়গা, নতুন ঘর। কাজী এমদাদ, চ্যানেল আই।